Assalamu alaikum. Hello, welcome to ABC School. In this series, we are going to learn English of class 6. আমরা এই সিরিজে আজ আলোচনা করব ক্লাস 6 এর নতুন কারিকুলাম ইংলিশ বই নিয়ে। ইংলিশ বই নতুন কারিকুলামে প্রথমে যে ইউনিটগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ইউনিটগুলো প্রথমে আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স মানে সূচিপত্র। তো ইন্ডেক্সের যেগুলো অন্তর্ভুক্ত করা আছে আমরা সেগুলো একটু এক নজরে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন ইউনিট 1 টকিং টু পিপল। কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে পার্সন অপরিচিত পরিচিত ব্যক্তির সাথে কথা বলতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এটির পেজ হচ্ছে হলো 1 থেকে 14। এরপর ইউনিট 2 লিটল থিংস। এটি হচ্ছে হলো বাংলায় একটি প্রবাদ আছে যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অটল। ঠিক এই রকম একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ইউনিট 2-তে। এটির পেজ হলো 15 থেকে 19। এরপর ইউনিট 3 এটি হচ্ছে হলো ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে এই ইউনিটে। এটির পেজ হলো 20 থেকে 29। এরপর ইউনিট 4-এ আস্ক অ্যান্ড অ্যান্সার মানে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এটি আলোচনা করা হবে 13 থেকে 37। এরপর ইউনিট 5 হচ্ছে হলো টুগেদার উই আর এ ফ্যামিলি। একত্রেই আমরা একটি পরিবার এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ইউনিট 5-এ। এটির পেজ হলো 38 থেকে 42। এরপর ইউনিট 6 দ্য মিসিং 10 ম্যান 10 জন মানুষের নিখোঁজ। এটি নিয়ে আলোচনা করা হবে এই ইউনিটে এবং এটির পেজ হচ্ছে হলো 43 থেকে 15। এরপর ইউনিট 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনার জীবনের একটি দিন নিয়ে আলোচনা করা হবে 15 থেকে 60। এরপর ইউনিট 8 বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। বঙ্গবন্ধু হচ্ছে আমাদের অনুপ্রেরণা। এটি আলোচনা করা হবে 61 থেকে 66। এরপর ইউনিট 9 পলাইটনেস হচ্ছে হলো ভদ্রতা। একটি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কেমন ব্যবহার হওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ইউনিটে। এটির পেজ হলো 67 থেকে 74। এরপর ইউনিট 10 হচ্ছে দ্য বয় আন্ডার দ্য টি গাছের নিচে একটি ছেলে। এটি একটি গল্প। এই গল্পটি নিয়ে আলোচনা করা হবে ইউনিট 10-এ এবং এটির পেজ হচ্ছিল 75 থেকে 80। এরপর ইউনিট 11-এ মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড মানে ওভারসিজ মানে বিদেশি একটি বন্ধুর সাথে সাক্ষাৎ করা। এটি আলোচনা করা হবে 81 থেকে 88। এরপরের যে ইউনিটটা আছে মিডার্স ডিম 12 মিডার্সের স্বপ্ন নিয়ে আলোচনা করা হবে। এটির পেজ হয়েছিল 89 থেকে 99। এরপর 13-এর যে বই মাই বুকস নিয়ে মানে আমার বই নিয়ে আলোচনা করা হবে 100 থেকে 104। এরপর 14 ইউনিটে আরশিয়ার চিঠি নিয়ে আলোচনা করা হবে 105 থেকে 110। এরপর ইউনিট 15-এ অন্তর্ভুক্ত করা হয়েছে এ ফ্রেশ ফেয়ার অফ আইস। একজোড়া স্বচ্ছ চোখ নিয়ে আলোচনা করা হবে 111 থেকে 120 পেজে। এরপর 16 পেজে সেভ আওয়ার হোম আমাদের বাড়িকে সংরক্ষণ করা বা সেভ করা এটি নিয়ে আলোচনা করা হবে 121 থেকে 126। এরপর 17 ইউনিটে দেওয়া আছে কিং লিয়ার। এটি একটি নাটক।
বিখ্যাত লেখক শেক্সপিয়ারের একটি নাটক। এটি নিয়ে আলোচনা করা হবে 127 থেকে 137 পেজে। এরপর 18 আছে ফোর ফ্রেন্ডস, 4জন বন্ধু। এটি আলোচনা করা হবে 135 থেকে 162 পেজে। এবং গ্লোসারি, এটি একটি হচ্ছিল এই বইয়ের যতগুলো শব্দ আছে, যতগুলো নতুন ওয়ার্ড আছে, সেই নতুন ওয়ার্ড নিয়ে আলোচনা করা হবে এই 19 ইউনিটে। তবে বন্ধুরা, এই ছিল ইন্ডেক্স সূচিপত্র নতুন কারিকুলাম এরপর আমরা প্রথম যে ইউনিট আছে সেই ইউনিট নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ইউনিট 1, টকিং টু পিপল, মানুষের সাথে কথা বলা, কিভাবে কথা বলবেন সেই বিষয় নিয়ে এই লিসনে আমরা আলোচনা করব। তো সেটা আলোচনা করার আগে আমাদের এখানে দেওয়া আছে নিউ ভোকাবুলারিজ, নতুন কিছু শব্দসমূহ। নতুন শব্দসমূহ দেওয়া আছে, সেই শব্দগুলো আমরা এক নজরে দেখে নেব। চাইলে আপনারা খাতা নিয়ে এগুলো নোট করে নিতে পারেন। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, প্রশংসা করা অ্যাপ্রিসিয়েট। এল্ডারলি মানে বৃদ্ধ বয়স্ক। কনভারসেশন কথোপকথন। ডিরেকশন মানে নির্দেশ করা, পথ প্রদর্শন। লেটার মানে পরে। রিলেশনশিপ মানে সম্পর্ক। অ্যাকুইটেন্স মানে পরিচিত ব্যক্তি। পার্কিং, পার্কিং এমন একটি ওয়ার্ড যেটা আমরা বাংলাতেও পার্কিংই বলে থাকি, তো এটা আমরা বাংলাতে পার্কিং ব্যবহার করব। তারপরে গার্ড মানে পাহারাদার। ডিসএবিলিটি মানে অদক্ষমতা। গার্ডেন্স মানে মালি। রিকগনাইজ মানে চেনা। স্ট্যাঞ্জা মানে অপরিচিত। কমপ্লিমেন্ট মানে অভিনন্দন জানানো। ওয়েলবিং কল্যাণ। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। মিস্টেক মানে ভুল করা। ইন্ডিকেট মানে নির্দেশ করা। রিলেশন মানে সম্পর্ক। সিম মানে মনে করা। ফ্যামিলিয়ার মানে পরিচিত। সিগনিফাই মানে তাৎপর্য। ফরগেটফুল মানে অমনোযোগী। নার্সারি মানে শিশু সুলভ বা নার্সারি বলা যায়। পারচেস মানে ক্রয় করা, যেটা আমরা বাই বলে অভ্যস্ত। বাই মানে ক্রয় করা, পারচেস মানেও ক্রয় করা। গেস মানে অনুমান করা। ইনডেট মানে বাস্তবিক বা প্রকৃতপক্ষে। ডিরেকশন মানে, এখানে ডিরেকশন দুটি দেওয়া আছে, একটা দ্বারা দিক নির্দেশন বোঝানো হয়, আরেকটি দ্বারা পরিচালনাকে বোঝানো হয়। ইনিশিয়েটর মানে শিক্ষক বা সূচনাকারী। শপিং মল মানে শপিং মলই ব্যবহার করব। পারসিভ মানে উপলব্ধি করা। এমপ্লয়েড মানে অভদ্রতা। অফকোর্স মানে অবশ্যই। রিজার্ভ মানে সংরক্ষণ করা, সেভ করা। এরপর কিউ মানে সারি। তো বন্ধুরা, এখন আমরা দেখব নিচের 1.1 এখানে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাথে নিম্নের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। মানে তোমার ফ্রেন্ডের সাথে তুমি জিজ্ঞাসা করবে এবং সেটার আবার অ্যান্সার দিবে, উত্তর দিবে নিচের প্রশ্নগুলো। তো নিচের প্রশ্নগুলো আমরা প্রথমে দেখে নিই। হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে কতজন সদস্য আছে? এরপর বলছে ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম। তাদের সাথে তোমার সম্পর্কটা বর্ণনা করো। ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস? তুমি তোমার পিতামাতার সাথে যেভাবে কথা বলো ঠিক সেইভাবেই কি তোমার দাদার সাথে কথা বলো? এখন আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটি অ্যান্সার করব। হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? তোমার ফ্যামিলিতে কতজন সদস্য বা মেম্বার আছে? তো আমরা বলতে পারি আওয়ার ফ্যামিলি ইনক্লুডস 4 মেম্বার্স, 6 মেম্বার্স অথবা 5 মেম্বার্স, 8 মেম্বার্স। মানে যার ফ্যামিলিতে যতজন সদস্য মেম্বার আছে ঠিক ততজন বা তত মেম্বার দিলে হবে। সো আমি এখানে বলতে পারি যে আওয়ার ফ্যামিলি ইনক্লুডস 6 মেম্বার্স। আমার পরিবারের 6 জন সদস্য আছে।
ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে তোমার সম্পর্কটা বর্ণনা করো, তাদের সাথে তোমার সম্পর্কটা বর্ণনা করো। তো আমরা এখানে যদি বর্ণনা করি তাহলে আমরা বলতে পারি যে দেয়ার আর মাই প্যারেন্টস অ্যান্ড মাই গ্র্যান্ডপ্যারেন্টস, মাই সিস্টার অ্যান্ড মাই সেলফ, মানে আমার ফ্যামিলিতে আমার বাবা মা, আমার বোন, আমার দাদা দাদি এবং আমি। এটি হলো রিলেশনশিপ। এরপর ডু ইউ টক টু ইউর প্যারেন্ট ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ডপ্যারেন্ট, তুমি তোমার পিতামাতার সাথে যেভাবে কথা বলো ঠিক সেভাবেই কি তোমার দাদার সাথে কথা বলো? অবশ্যই না, কারণ আমি যখন আমার বাবার সাথে যেভাবে কথা বলি ঠিক সেইভাবেই কিন্তু আমি আমার দাদার সাথে কথা বলি না। তাহলে এটির অ্যান্সার হবে, সো আমরা এটি অ্যান্সার করতে পারি না বোধক করে। তো আমরা বলতে পারি যে নো, আই ডোন্ট টক টু মাই প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ আই টক টু মাই গ্র্যান্ডপ্যারেন্টস, না আমি আমার পিতামাতার সাথে যেভাবে কথা বলি না ঠিক সেইভাবে আমি আমার দাদার সাথে কথা বলি। সো এরপরের যে ইউনিট 1.2 নিয়ে আমরা আলোচনা করব। এরপর দেখতে পাচ্ছেন 1.2, লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের পিকচারের দিকে তাকাও, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, এবং তারপর জোড়া নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো এরপরে যে প্রশ্নগুলো আছে, মানে এখানে একটি পিকচার দেওয়া আছে, পিকচার দেখে নিচের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে ক্যান ইউ গেস হু দে আর, তুমি কি অনুমান করতে পারছো তারা কে? সো আমরা এখানে অ্যান্সারে বলতে পারি যে আই গেস দে আর 2 বয়েজ অ্যান্ড 1 গার্লস, মানে দুটি ছেলে এবং একটি মেয়ে আছে। এরপরের প্রশ্ন বলছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম, তাদের মধ্যে সম্পর্কটা কি, তুমি কি চিন্তা করো? তো আই থিঙ্ক দেয়ার আর 3 ফ্রেন্ডস, আমি মনে করি তারা 3জন বন্ধু, যেহেতু নতুন স্কুল গেছে এবং নতুন স্কুলের এখানে কিন্তু ক্লাস 6-এর একটি বই, তাহলে আমরা এখানে এটা কিন্তু চিন্তাই করতে পারি যে যেহেতু নতুন বই, নতুন স্কুল, তারা 3জন ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে। এরপর বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, তারা কী সম্পর্কে কথা বলছে? সো আমরা এখানে বলতে পারি যে তারা যেহেতু নতুন ফ্রেন্ড, নতুন স্কুলে উঠছে, তাহলে অবশ্যই নতুন স্কুল, নতুন বই নিয়ে আলোচনা করছে, তাহলে আমরা এখানে বলতে পারি আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট নিউ বুকস, নিউ স্কুল, নিউ ক্লাস, এরকম আমরা বলতে পারি যে নতুন বই, নতুন শ্রেণীকক্ষ, নতুন স্কুল নিয়ে তারা কথা বলছে বা আলোচনা করছে। সো আজ ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এরপরের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এরপরের পার্টে আমি আলোচনা করব 1.3 নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।